বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে আসছে। সেই আবহেই দুর্গাপুরের 25 ও 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠল। অভিযোগ, বিধাননগর ও ফুলঝড়ি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একটি পার্টি অফিসে গেরুয়া রং করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে দুর্গাপুর বিজেপি পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন নতুন যখন কেউ মুসলমান হয় না, তখন দেখবেন তাকে প্রমাণ দিতে হয় যে আমি মুসলমান। সেরকম তৃণমূল থেকে আসা কিছু লোক যারা ভোটের 3 দিন আগে এসছে, তারা এখন আবির মেখে নিচে গেরুয়া আর গিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, কোথাও গেরুয়া কালার করছে, কোথাও ঝান্ডা তুলছে, নিয়ে প্রমাণ দিতে যাচ্ছে কত বড় বিজেপি। আমরা প্রথম পুলিশকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে ওই নতুন বিজেপি সাজা মালগুলোকে আগে অ্যারেস্ট করুন, আর এমনভাবে অ্যারেস্ট করুন যেন 15 দিন যেন বেল না। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, দেখুন, এটা কিন্তু ঠিক নয় যে আপনি যখন বিরোধী দল করেছেন, যারা শাসন ক্ষমতায় ছিল তারা আপনাদের উপর অ্যাটাক করেনি, আর আপনারা শাসন ক্ষমতায় ফিরে আসার পরেই বিরোধী দলকে অ্যাটাক করবেন, এটা কিন্তু ঠিক নয়। এটা দয়া করে এটা করবেন না। আপনারা কথাবার্তা বলুন। কেউ যদি স্বেচ্ছায় আপনাদের অফিসটা, 2-1 জন তো স্বেচ্ছায় চাবিটা দিয়ে দিয়েছে যে না ভাই তোমরা থাকো, আমরা নাই, তো সেরকম কথা বলুন। অযথা অশান্তি বাড়িয়ে কোনো লাভ নাই। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, আমার কথা নিউজ।